কিরূপে বাসর ঘরে প্রথমে কি কথা বলে গায়ে হাত দিব, জানাবো বিলল বাণী কেমন কথাতে, নির্জনে বসিয়া তাহা লাগিল ভাবিতে। সূর্য ডুবে নিঃস্ব ডুবে তারে মনে সাত মিটাইতে গেল দেখো বাসর যে ঘর। আল্লাহর নবী সাহাবী হযরত হানজালা বিশ্ব নবীর কথা শুনে বিশ্ব নবীর কথা মোতাবেক বিবাহ করে নিলেন। ঘরের মধ্যে চলে গেলেন, বিবি নিয়ে রাত্রি যাপন করলেন। একটা রাত্রি যাপন হয়েছে, এমন অবস্থায় আল্লাহর নবী সাহাবী ডাক শুনতে পেলেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে আছো তোমরা মদিনার মাটিতে? তোমরা কে আছো একবার তোমরা দাঁড়াও। খোদার দরদে কে বাপ আছো মদিনাতে, তোরা করিয়া চলো ইসলামকে বাঁচাতে। এ কথা শুনিল যবে হানজালা সুবীর, ঘরে কোণে গিয়ে নিল হাতে শামশির। পর্দাগিরি বলে স্বামী কি হলো হঠাৎ, আধার আগে ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। বলিল সে প্রিয়া তোমার শোনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। হযরতে হানজালা আল্লাহ রাসূলের কথা মোতাবেক বিবাহ করলেন, বউ নিয়ে ঘরে আছেন। একটা রাত্রি অতিক্রম হয় নাই, এমন সময় নবীজি বলছেন, কে আছো মদিনাবাসী? চলো আজকে দামামা বেজে গেছে, ইসলামের পতাকা মাটিতে পড়ে যাবে, তুলে উঠানোর জন্য এই যুদ্ধ লড়াই করে এই দিনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমরা কে রয়েছে? হযরতে হানজালা বিবিকে পাক সাটা মেরে ফেলে দিলেন। ঘরের কোনায় তরবারি খাড়া হয়েছিল, নিয়ে ছুটছেন। বিবি বলছেন, স্বামী যান কোথায় যাচ্ছেন আপনি? বলে, তুমি কি শোনো নাই আমার পেয়ারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। মেয়েটা বলছেন, আরবের একমাত্র এক ব্যক্তির কন্যা, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আমার ফেলে আসা জীবনের ইতিহাস আপনাকে বলতে পারলাম না, আপনার কথা আমি শুনতে পারলাম না। এমন সময় আপনি চলে যাচ্ছেন, যদি আপনি দুনিয়া ছাড়েন, স্বামী যান কমপক্ষে এক রাত থেকে যান স্বামী, বলারও যা ইচ্ছা আছে বলে নেব আমি। স্বামী কত ভালোবাসি সম্ভাবনা হয়, ভাষায় তাহাও প্রকাশ করা নাহি যায়। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত। ও স্বামী যান একবার দাঁড়ান, একবার দাঁড়ান। কোন রকমে দাঁড়ালেন না, চলে যাচ্ছে। বিবি নিরুপায় হয়ে বলছেন, আর নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করছেন। সারা বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কোরআনের হেফাজতের জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমার স্বামী যান আমার কাছ থেকে চলে গেল। কিন্তু জেনে রাখো, স্বামীকে জীবনে একটা রাত আমি পেলাম, আমার স্বামীর সঙ্গে পরিচয় হলো না। বারবার স্বামীকে ডেকে বলেন, ঘুরে তাকান আমার দিকে, আমি আপনাকে ভালো করে দেখেনি। মরার পরে জান্নাতে গিয়ে আপনাকে আমার স্বামী বলে লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি খুঁজে দেব। স্বামী যান একবার আমার দিকে ঘুরে তাকান। হযরতে হানজালা ঘুরে তাকালেন না। বিশ্ব নবীর ভালোবাসা, আল্লাহর নবীর পেরবি, আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত যদি শয়তান এই বিবির তাকানোতে যদি দুর্বল করে দেয়, তাকানো যাবে না, তাকানো যাবে না। শেষ পর্যন্ত তরবারি নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। বন্ধুরে, বিবি এবার বলছে, স্বামী কত ভালোবাসে এ সম্ভাবনা হয়, ভাষায় তাহাও প্রকাশ করা নাহি যায়। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু যেন এ কথা যত ভালোবাসি, আল্লাহ ও রাসূল যেন তাহা হতে বেশি। নারী তাকবীর। যত স্বামীকে ভালোবাসি না কেন,
তার চেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে। ভাইরা আমার, প্রাণ ভরা ভালোবাসা স্বামী আর স্ত্রী একটা রাত্রে বাসর ঘর কোনদিনই মিল্লাত। ইমানি জাজবাওয়ালা মানুষ আছে যে প্রথম রাত্রে বিবির ভালোবাসা, মোহ মমতা, যৌন স্বাদ ত্যাগ করে দিয়ে আপনি চলে যাবেন প্রাণ দিতে ইসলামের জন্য। এমন কার ইমানি জজবা আছে এই দুনিয়ায়, এমন কোন মানুষ আমরা দেখতে পাই না। হযরতে হানজালা বলেছিলেন বিবাহ করব না, রাসূল বললেন বিয়ে করতে হবে, সংসার করতে হবে, বিবিও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। বিবাহ করলেন, বিবি ফেলে রেখে চলে গেলেন মাত্র একটা রাত্রে কয়েকটি ঘন্টা। চলে যাওয়ার পরে যুদ্ধ শেষ হলো, আলহামদুলিল্লাহ মুসলমানরা যুদ্ধে জয়লাভ হলো। ফিরে অনেকেই ফিরে আসে নাই, অনেকেই ফিরে আসে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দাঁড়িয়ে ফেল করে তাকিয়ে আছে। সবাই অনেকে ফিরে আসছে, স্বামী ফিরে পাচ্ছে, বাবা সন্তানের আব্বা ফিরে পাচ্ছে, মা সন্তানকে বুকে টেনে নিচ্ছে, বাবা ফিরে এসছে গাজী হয়ে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী তিনি বলছেন তাকিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সবাই তো ফিরে এলো, আমার স্বামী ফিরে এলো না, আমার স্বামী ফিরে এলো না। আল্লাহর নবী বলছেন, ও মেয়ে তুমি শুনে নাও, যারা ফিরে এসেছে ফিরে এসে গেছে, আর যারা ফিরে আসে না তারা আপন প্রভু আল্লাহ জান্নাতে ফিরে গেছে। তোমার স্বামী হযরতে হানজালা আর ফিরে কোনোদিন আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আপন প্রভুকে আপন মনে করে নিয়ে আল্লাহ জান্নাত কামিয়াব করে নিয়েছে। বিবি রে বাড়ি ফিরে যাও, আর কোনদিন হানজালা আর দুনিয়ায় ফিরে আসবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ডুকরে কান্না করছেন। আল্লাহর নবী বলছেন, বিবি শুনে নাও, তোমার স্বামী দুনিয়া ছেড়ে গেছে, মায়া মমতায় তুমি কান্দো লাগে। হযরতে হানজালার স্ত্রী বলছেন, ওগো আল্লাহর নবী আপনি শুনে নেন, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামীর জন্য আমি এই দুঃখে খালি নাই। আমার বসর ঘর ছেড়ে চলে যাওয়ায় আমার বিছানা খালি হয়ে গেল, আমার কোল খালি হয়ে গেল, এর জন্য আমি আফসোস করি নাই রাসূল গো। কেননা আমি আপনাকে এবং আপনার আল্লাহকে আমার স্বামী এবং আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। রাসূল গো, একটাই দুঃখে একটাই যন্ত্রণায় ভিতরটা করে খেলো, বলতে পারি নাই কারো কাছে, কিন্তু আপনি আল্লাহর হাবিব আপনার কাছে বলবো। আল্লাহ রাসূল গো, যে সময় আমার স্বামী আপনার ডাকে সাড়া দিয়ে উলঙ্গ তরবারিটা আমাকে পাক দিয়ে ফেলে চলে গেল, তখন আমার তরবারিটা আমার স্বামী নিয়ে হেঁটে চলে যায়। বারবার বললাম, স্বামী যান, একটা রাত্রি আপনি থেকে যান, জীবনের যত কথা আছে আমি বলে নেব। আমার স্বামী আমাকে সময় দিল না, জীবনের যত কথা আছে বলে নেব, আমাকে সেই সুযোগটা দিল না। বারবার বললাম আমার দিকে একবার তাকান, জান্নাতে আপনাকে খুঁজে বের করে নেব। আমার স্বামী আমার দিকে ঘুরে তাকালো না, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আপনি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কমে যাবে বলে। রাসূল গো, আমার স্বামীর জন্য শুধু কুটুকরে, এই জন্য আমার ভিতর ফেটে কান্না আছে। আমার স্বামী যখন আমার কাছ থেকে আপনার ডাকে জান্নাতের পথে চলে যায়, তখন আমার স্বামী ফরজ গোসল করে নাই। আমাদের দাম্পত্য জীবনের প্রথম মিলন আমাদের একবার হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোসল করার অবসরটা পায় নাই। গোসল করতে গেলে ইসলামের পতাকা মাটিতে চলে যাবে, গোসল করতে গেলে ইসলাম বিজয় হয়ে যাবে, আর আমি হানজালা পৃথিবীর মুখে বেঁচে থাকবো তা হতে পারে না। আল্লাহ রাসূল গো, এই জন্য আমার স্বামী ফরজ গোসলটা পর্যন্ত করে যায়। জোরে বলো সুবহানাল্লাহ।
সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, আল্লাহ রসুল বললেন, হে বিবি এর ফারাশাক, তোমার মাথাটা আসমানের দিকে তাকাও, দেখো তো 70,000 ফেরেশতা দিয়ে একমাত্র পৃথিবীতে তোমার স্বামীকে ফরজ গোসল ফেরেশতারা দিচ্ছে হাউজে কাউসার পানি দিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। শহীদদের লাশকে গোসল দেওয়া হয় না, শহীদদের লাশকে কাপড় পরানো হয় না, শহীদদের লাশ যে অবস্থায় যে পোশাকেই থাকে সেই পোশাকেই তাদেরকে মাটি দিতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগামী দিন সেই পরিস্থিতি আসছে মুসলমান কোরআনকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের ভূমিকে বাঁচানোর জন্য আজকে ফিলিস্তিনের মানুষেরা যেভাবে শহীদ হয়ে প্রাণ দিচ্ছে আপনাকে দিতে হবে। এই অবস্থায় যদি আপনি মরে যান কোনো গোসল লাগবে না। এই অবস্থা তার দৃষ্টান্ত একটি আপনাকে দিয়ে দিই। যারা উহুদের মাঠে গেছেন কোনোদিন, যারা উমরা করতে গেছেন, যারা উহুদের প্রান্ত গেছেন, দেখবেন রামা পর্বতের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, এখনো সেই নদীর বাঁকটা রেখেছে। তো 70 জন সাহাবী যখন প্রাণ দিলেন, উহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, এই 70 জন সাহাবীর লাশের মধ্যে 5টা সাহাবীকে ওই নদীর ধারেই দাফন করা হয়েছিল। 5 বছরের মধ্যে বড় একটি বন্যা এসেছিল, সেই বন্যায় এই লাশগুলো বেরিয়ে যায়। আর তখন 5 বছরের পরে তাদের দেহ থেকে রক্তগুলো ঝরে 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 লাল হয়ে সেই নদীর বন্যার পানিতে গড়ে গড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শহীদের লাশকে কোনো পোকায় কামড়াবে না, এত সম্মান। কোন শহীদের লাশ নষ্ট হয় না, রক্ত ঝরা অবস্থায় তারা পড়ে থাকে জান্নাতে, তারা রক্ত ঝরা অবস্থায় আল্লাহর সমীপে আল্লাহর সম্মুখে তারা দণ্ডায়মান হবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। সেই 5 জন সাহাবীকে আবার উহুদের মাঠে দেখবেন বিরাট বড় একটি গোরস্থান করা আছে, সেখানে শুধু উহুদের শহীদদের লাশই সেখানে দাফন করা হয়েছে। রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বীর যোদ্ধা ছিলেন, বিশ্বনবীর এত সাপোর্টিং বাপ চাচা, যাকে এত মহব্বত করে বিশ্বনবীকে আগলে ছিল, আবু জেহেলকে পর্যন্ত সে তীর ছোড়া কামানের ধনুক দিয়ে আঘাত দিয়ে সাপোর্টে মেরে কাবা শরীফ থেকে ফেলে দিয়েছিলেন এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে যে আমির হামজা যতদিন বেঁচে থাকবে, মক্কার বাড়িতে কোনো কালিজা কোনো সুপরও যদি থাকো, মুহাম্মদের গায়ে হাতে একবার দিয়ে দেখো। এই হযরত আমির হামজা কলেজাটা ছিঁড়ে খেয়েছিল হিন্দা, পরবর্তীতে আলহামদুলিল্লাহ তিনি ইসলাম কবুল করে জান্নাতি হয়ে গেছেন। আমরা তার জন্য কোনো বদদুয়া বা কোনো রকমের নয়, বুকটা ফেরে কলেজাটা ছিঁড়ে চিবিয়েছিলেন। এই সেই আমির হামজার কবরটাও সেখানে রয়েছে। সুপ্রিয় ভাই ও বাবা জীবন, আমি আপনার কাছে বলতে চাই যে আল্লাহর পথে যারা প্রাণ দেবে, আল্লাহর জন্য যারা যা কিছু করবে, তার প্রাপ্য, তার প্রাপ্তি জান্নাতে পাবে, পরকালে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললাম কিছুক্ষণ আগে, উহুদের মাঠে ওই জায়গায় গার্ড করে আল্লাহ রাসূলকে ঢাল হওয়ার জন্য 180 খানা তীর হযরত আবু তালহার গায়ে লেগেছিল। একজন সাহাবী বিশ্বনবীর চাবল থেকে 2টি হুক দাঁত দিয়ে টেনে বের করতে গেছিলেন, বলে না, আমাকে তোমরা টানতে দাও, আমাকে টানতে দাও, এটা অধিকার আমার। বিশ্বনবী বললেন তালহাকে টানতে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে টানলেন। কোন তালহা? কোন তালহা? ভালো করে শুনুন। সেই তালহা যাদের ব্যবহারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে মেহমান নওয়াজি করার জন্য আল্লাহ জান্নাত থেকে, আল্লাহ আরশ থেকে তিনি এসেছিলেন। এই সেই তালহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টানতে দাও। বলছি এখান থেকে সব তো নয়, কথাটা রুখে দিলাম। কোন তালহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক মেহমান এলো, আল্লাহ রাসূলের ঘরে কোনো খাবার নেই। বিশ্বনবী বললেন আমার এই মেহমানকে তোমরা কে নেবে? বিশ্বনবী বললেন আমার মেহমান মানে এটা নবীর মেহমান,
হযরত আবু তালহা বললেন, আমি নিয়ে যাব। মেহমানকে সঙ্গে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন, বিবি তুমি বাড়িতে আছো নাকি? বিবি শেষ পর্যন্ত বলছেন, হে আমার স্বামী যান, বলে বাড়িতে কোনো খাবার আছে নাকি? আজকে এমন কোনো মেহমান আনিনি নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে নিয়ে এসেছি। বাড়িতে কি খাবার আছে? গোপনে বলছেন, স্বামী যান, আপনার জন্য যে খাবারটা করে রেখেছিলাম সেই খাবারটা আছে। ও বিবি তুমি খাবারটা রেডি করে দাও। বিবি তুমি শুনে নাও, খাবারটা যখন আমি তাকে দেব তখন আমাকে বলবে, আরবের নীতি এটা, ইসলামের নীতি এটা, আজকের নীতি এটা। ও মুসলমান, আপনার ঘরেও যদি এইরকম মেহমান আসে, আপনার বাড়ি তো এই নীতি হবে। সেটা হলো কি, একজন মেহমান একজনের মেজবানের বাড়িতে যাবে, খাবার খেতে দিলে মেহমান মেজবানকে নিয়ে খাবে। হযরত আবু তালহা বলছে, যখন মেহমান খেতে বসবে, মেহমানও বড় ইমানদার, বিচক্ষণ ইমানের পরিচয়ওয়ালা, অতএব মেহমান মেজবান ছাড়া খাবে না। ও বিবি শুনে নাও, আমাকে যখন খাবার খেতে বলবে তখন তুমি যাবে পানি দেওয়ার বাহানায়, আরো কিছুর বাহানায়। যাওয়ার পরে তুমি ওই রাত্রে চেরাগটাকে তুমি নিভিয়ে দেবে। আল্লাহু আকবার। মেহমানও খাবে, আমিও মুখটা চপ 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 করে নড়াবো, আর মেহমান মনে করবে আমিও খাচ্ছি, মেজবানও খাচ্ছে, অতএব আমি এক লুকমাও তুলে খাবো না। আল্লাহ রাসূলের মেহমানকে পেট ভরে পড়ানো হবে। বন্ধুরে আবার এইভাবে রাত পার হলো। আর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বলছেন, আজ দুই স্বামী স্ত্রীর কীর্তিকলাপে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তিনি হেসেছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো অন্য কেউ নয়, হযরত আবু তালহা এবং তার স্ত্রীর কারণে। যারা বলবেন না সুবহানাল্লাহ। কেমন মেহমান নওয়াজি করি? ভালো মাছের মাথাটা আছে, মেহমান এসছে, তো বউ বলছে বাড়িতে মেহমান এসছে কি দিয়ে খেতে দেবো, ও ঢুঁড়ে বেড়াচ্ছে। মেহমান এসছে কি দিয়ে খেতে দেবো, আব্দুল্লাহর বাপ ও ঢুঁড়ছে, বলে বাড়িতে বড় মাছের মাথাটা নাই, তো মাছের মাথা তো তোমার জন্য থেয়েছে, ওকে দিবে? বলে না। অধিকাংশ বাড়িতেই ভালো খাবারটা আছে, কাকে দিব? মেহমানরা স্বামী খাবে। ইকরামুজ যুয়ুফ, মেহমানকে খেদমত করুন, মেহমানকে সম্মান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনাকে রাজি হবেন আপনার উপরে। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে 180টা তীর খেয়েও তিনি শহীদ হননি। কিছুদিন পরে আস্তে 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 তাতে থেকে রিয়াকশন হয়ে তিনি মারা গেলেন, শহীদ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কবরে শোয়াচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আজ আমি যাকে তোমার জমিনে শুইয়ে দিলাম ওটা অন্য কেউ নয়। আল্লাহ, আমি শুধু তোমার কাছে একটু দেখতে চাই, এই রক্ত ঝরা এই দেহ নিয়ে তোমার কাছে যাবে। আল্লাহ, তুমি তা দেখে তুমি একবার হাসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যে এতগুলো কথা বলতে আছি আপনাকে, ইত্তেবায়ে রাসূল, রাসূলের ভালোবাসা, রাসূলের দয়া পাওয়া মানুষ আমরা। কতটা রাসূলের দয়া দেওয়া, রাসূলের ভালোবাসা, রাসূলের এডুকেশন দিয়ে আজকে আমি আপনি কতটা উন্নতি শিখরে পৌঁছাতে পেরেছি। হে যুবক, হে যুবতী বোন, শুনে নাও, একটা হাদিস আপনার কাছে বলি, আমি আমার বক্তব্য টানব। আজকে আপনার আমার যে ঈমান, তার চেয়ে বেশি ঈমান কিন্তু মজবুত আজকে যারা নতুন ইসলাম কবুল করছে। কথা ঠিক কিনা? জোরে বলবেন বাবাজিরা, কথা ঠিক কিনা? কেন? হোয়াই? হোয়াট ইজ ইউর প্রবলেম? এটা আপনার আমার প্রবলেমটা কি? যে ও যতটা সন্তুষ্ট হয়, যতটা ইমানি জজবা নিয়ে জমিনে ঘুরে, আপনি আমি কেন পারি না? তার কারণ হলো, এখানেই যতগুলো মুসলিম নরনারী ভাই, আমি এ অধম পাপী গোনাগার বাদ নয়, আমিও। আমার বাপ ছিল মুসলমান, আমার বাপের বাপ, আমার দাদা, সেও ছিল মুসলমান।
তার বাপ সেও ছিল মুসলমান।